কোথায়? তুমি পড়াশোনা করো, আমি একটু আসি, এসে কিন্তু সব কটা পড়া ধরবো। ভাল লাগছে আমাকে? ভাল লাগছে আমাকে? খুব ভাল লাগছে। বলবো কেন? তুমি পড়ো। ফোন রেখে গেছি, আমি ফোন করলেই শুধুমাত্র ফোন ধরবে, কোনো বন্ধুর মেসেজ কোনো ফোন রিসিভ করবে না, ঠিক আছে? আমি কিন্তু সিসিটিভিতে ওয়াচ করব, এটা যাতে মাথায় থাকে। টাটা। যদি তুমি আমার কথা শোনো তাহলে তোমার জন্য একটা সারপ্রাইজ আনবো। না, চকলেট ফকলেট আমি আনি না, সেটা তুই জানিস। আমি একটু রেডি হয়ে নিয়েছি, আমি এখন বেরোবো। আমি আর প্রান্তিক আর যাচ্ছি কোথায় জানো? যাচ্ছি হচ্ছে শাড়ি নিয়ে। শাড়ি নিয়ে মানে হচ্ছে শাড়ির ব্লাউজ বানাতে যাচ্ছি। তো সেই ব্লাউজগুলো যখন মাপ দিতে হয় তখন ওরা সবসময় বলে একটা ব্লাউজ পরে আসবেন বা ব্লাউজ নিয়ে আসবেন, তো শাড়ি পরেই ওই জন্য যেতে হবে আর কি। তো চলো যাই। হ্যাঁ চলো যাই। ব্লাউজ অর্ডার দেওয়া হলো, এই আসবো আসবো করে আসা হচ্ছিল না, তাও এখনো ওই শাড়ি আসা বাকি, আমার ওই শাড়ি দিতে হবে। ও দিদিকে দিয়ে দেবো। দেখি এখন দিদির বাড়ি যাই, কারণ মায়ের জন্য একটা শাড়ি কিনেছি, সেটা মাকে দিতে হবে। তো সেটা দিয়ে আসি। আবার টুইটি তো বাড়িতে একা রয়েছে, বেশিক্ষণ থাকাও যাবে না। তা যাবো আর দৌড়ে দৌড়ে বাড়ি পালাবো। কেন দিনেরও নাই, চিনার পার্কের মুখটা আমরা একটু ফাঁকা পাই প্রান্তি। সব সময় এই জায়গাটাতে এত ভিড়, মানে এত বিরক্ত লাগে না। আচ্ছা, এইটার কোনো অন্য দিক দিয়ে ঘুরে যাওয়ার জায়গা নেই প্রান্তি? ধরো বাগুইহাটি থেকে অন্যদিকে ঘুরে গিয়ে নিউ টাউনে ঢোকার। পিডব্লিউডি কে বলো একটু আন্ডারপাস করে দিতে, তাহলে নিচে দিয়ে চলে যাবে। সত্যি প্লিজ এটা করুন, নাহলে আমাদের প্রচুর সময় নষ্ট হয়ে যায়। সুন্দর করে রাস্তাঘাট সাজাচ্ছে, এই ডিভাইডার দিয়েছে, খুব ভালো কথা, কিন্তু এইখানে এলেই না কেমন কেমন হয়ে যায়। এখন বৃষ্টি পড়ছে আর বাড়ি পৌঁছাতে পারছে না। টুইটি অনেকক্ষণ ধরে বাড়িতে একা রয়েছে, দুবার কলও হয়ে গেছে। আসলে দিদির বাড়ি যাওয়ার না আমার কোনো প্ল্যান ছিল না। তারপর ভাবলাম একদম দিদির বাড়ি নিচে গেছি, না গেলেও হয়, বাচ্চাগুলো রয়েছে, তাই ভাবলাম একটু দেখা করে আসি। আর দিদির মেয়েটা না মোমো খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম একটুখানি মোমো পাটি করে আসি। তাও আমরা একটা একটা করে মোমো খেলাম। ওর এখন পরীক্ষা, সব বাচ্চাদের এখন পরীক্ষা, আমি বললাম বসবো না, দিয়ে চলে এলাম। কিন্তু এই জ্যামের মুখে পড়েছি, টুইটিকে এখন কি করে বলি? আমি টুইটিকে একটা ভিডিও কল করি যে আমরা এসে গেছি, ডোন্ট ওয়ারি। চলো, আমি গাড়ি থেকে আগে নেমে পড়লাম, কারণ আমি গিয়ে ডিনার বানাবো। তো টুইটি বসে রয়েছে, টুইটিকে মাঝপথে ফোন করেও নিয়েছিলাম। আমি বোতলটা নিচ্ছি, দেখো সেই কাকে কলসি নেওয়ার বোতল করে নিয়েছি। যাই হোক, চলো আগে হাত মুখটা ধুয়ে আমি ডিনারটা রেডি করি, কারণ টুইটির খিদেও পেয়ে গেছে অনেকক্ষণ। আমি দুধ বিস্কিট সব দিয়েই গেছিলাম, যদিও এতক্ষণে খিদে পাওয়ার কথা না, কিন্তু ডিনারটা বানাতেও তো সময় লাগবে না। চলো যাই। আমি এসেই হাত মুখটা ধুয়ে, মানে জাস্ট হাতটা ধুয়েছি, হাতটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে আমি তন্দুরিটা বসিয়ে দিই, নাহলে হতেও তো অনেকটা সময় লাগবে না। তো একটা পিঠ হোক, তারপর আবার উল্টে বাকি ম্যারিনেশনটা অ্যাড করে দেবো। আজকে প্রান্তিক বাজার থেকে এনেছে, আমি বললাম এটাকেই ম্যারিনেট করে রেখে দাও, তাহলে এটা আমাদের ডিনারে হয়ে যাবে, তাই না? চল তাড়াতাড়ি হয়ে যাবে। চিকেন চিকেন দাঁড়া, চিকেন কোথায় গেল? চেঞ্জ করে আসবে বাবা, গাছটা কোথায় বেরিয়ে গেছে। ওরে সিজল করছে। বেশ গরম আছে, প্রচন্ড গরম। এই ওভেন থেকে জাস্ট বের করে নিয়ে এসছি। প্রান্তিক, বলছি তোমার একটা পিস দিয়েছি, আর একটা পিস কি ওভেনে রেখে দেবো না এখনই দিয়ে দেবো পাতে? যা, তাহলে এটা পরে প্যাক করতাম তো। দিয়ে একটা খেলো না, ওটাকে তাহলে টিক্কা মশলা বানিয়ে দেবো, বুঝলি? কিন্তু আরো কিছু চিকেন লাগবে, ওই একটা ঠ্যাং দিয়ে এইটুকু টিক্কা মশলা হবে। তাহলে কালকে আর একটু চিকেন দিয়ে টিক্কা মশলা করতে হবে। চলো, এই তন্দুরির সাথে একটুখানি ব্ল্যাক পেপার, সরি সল্ট
আর একটুখানি চাট মশলা, উফ, অসাধারণ লাগে, অসাধারণ। গ্রিন চাটনি হলে ভালো হতো, কিন্তু গ্রিন চাটনি আমার বানানো নেই, পুদিনাই নেই বাড়িতে। green chutney পুদিনা এনে দিয়েছিলাম তো অনেক। শেষ হয়ে গেছে সে, বাবা এই কবে এনেছে পুদিনা, এখন তো ফ্রিজ করে রেখে দেবো। ফ্রিজ করে রাখলে ওই গ্রিন সুন্দর চাটনি ব্যাপারটা হয়। অনেক বড় রে লেগটা। রবারটা দেখো, কি তোর লেগটা দেখা, দেখি তোর লেগ দেখা। আর ওই লেগ নয়, তোর চিকেন লেগ পিস, আমি চিকেন নাকি? তুই তো বলিস নি চিকেনের লেগ পিস, তুই বলেছিস যে আমার লেগটা দেখো, তুই কথা বলবি। আরে ড্যাডি তো লেগই বললো। ড্যাডি বলেছে কত বড় লেগ, লেগ পিসটা, তুই বললি আমারটা দেখো, সেই জন্য বললাম। রেস্টুরেন্টে খেয়েছিলে তার থেকে better। রেস্টুরেন্টে খুব বাজে ছিল, শুধু বরফ দিয়ে ভরিয়ে দিয়েছে। আমি কিন্তু কোনো আইস দিইনি। সেদিনকে কবে খেলাম, আগের সপ্তাহে তো। সেদিনকে সেম জিনিস আমি অর্ডার করেছিলাম, পুরো হাফ গ্লাস আমাকে আইস দিয়েছে, আমি একটা একটা করে স্পুনে করে করে লোকে তুলে তুলে বাদ দিলাম, দিয়ে গ্লাসটা ডেকোরেশনটা ভালো করেছে। হ্যাঁ গ্লাসটা পুরো হাফ হয়ে গেছে। হ্যাঁ ওই লেবু কাটার যে ব্যাপারটা ছিল ওটা সত্যিই খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। আমি তো আর হোটেল ম্যানেজমেন্ট পড়িনি, হোটেল ম্যানেজমেন্ট নিয়ে পড়লে না ভালো হতো, এখন তাই ভাবি। তখন ফালতু ডিজাইনিং নিয়ে পড়লাম, হোটেল ম্যানেজমেন্ট না ফালতু। হোটেল ম্যানেজমেন্টের বাইরে তুমি এক্সপেরিয়েন্সটা করে নিতে, তারপর একটা নিজের রেস্টুরেন্ট করে নিতে পারবে। মানে আমার কাছে অপশনও ছিল, কিন্তু আমি যেখানে ডিজাইনিং করতাম সেখানে একটা ছেলে ছিল, তার ওয়াইফ হোটেল ম্যানেজমেন্ট পড়ছিল আর ওর ওয়েব ডিজাইনিং শিখছিল। তখন আমরা বলতাম যে তুই তোর নিজের হোটেল খুলবে তোর বউ, আর তুই গিয়ে তোর ইয়ে করবি, ওয়েবসাইট ডিজাইন করবি। আমরা ইয়ার্কি মারতাম। তাই বলছি যে তাই না, ওর সাথে অনেকদিন যোগাযোগ নেই, তো সেটাই বলছি। এখন আমার মনে হচ্ছে হোটেল ম্যানেজমেন্টটা পড়লো। ওই দেখো আরেকজন পিছন থেকে বেরোচ্ছে, হয়েছে তোর গার্গেল, ও এর মধ্যে হয়েও গেল, অতখানি জল, গরম জল দিই না, ফেলে দিল জলটা পুরো। এখন মনে হচ্ছে হোটেল আবার শুরু করবো, হোটেল ম্যানেজমেন্ট পড়াটা প্রান্তি। করতেই পারো, টুইটি তো বড় হয়ে গেছে। চলো আবার পড়াশোনা শুরু করবো। দিন পর হস্টেলে চলে যাবে। একটা চা খাবি, কি চা খাবি, গ্রিন টি খাবি? আরে এখন না, অনেক রাত হয়ে গেছে, যা। এখন খেতে হবে না, কালকে খাস। কাল কালকে সকালে। সকালে বাবা সকালে না, ভোরবেলা। গ্লাসটা ধরে দেখো, এত গরম জলটা দিয়ে নাকি ও কুলকুচি কর, পুরো জলটা ফেলে দিল। ইলেকট্রিক খরচা করে জলটা গরম করা হচ্ছিল। 5টার সময় উঠতে হবে, কিন্তু আমি অ্যালার্ম অনেক মিথ্যে কথা। ঠান্ডা হাত দিবি না, তোর ওপর ঠান্ডা খাওয়া ভালো। আরে কি কষ্ট হচ্ছে। বলিস না, নজর দেবে এখন আমার গলায় কথা। আবার ওখানে স্কিন কেয়ার দেখো, বাবা হয়েছে স্কিন কেয়ার। আবার ওরকম করে বস, আরেকবার ওঠ দেখি কত তোর ফিটনেস। বস বস দেখি, স্কোয়াটে বস। তাহলে তোমার ফিটনেস নেই, তুমি আমার সঙ্গে রোজ এক্সারসাইজ করবে। পিওএনটির কাছে ভর্তি করে দেবো। পিওএনটি বরটাকে দেখেছিস তো, কত 150 কেজি 200 কেজি ওয়েট তোলে, এমন করে তুলবে তোকে, এমন করে ছুঁড়ে ফেলে দেবে। গাড়িটা কালকে আটকে গেছিল, তা পিওএনটি বর যদি একটু আঙুল দিয়ে করে ঠেকা দিত, আপনি উঠে চলে আসতেন, কোনো ব্যাপারই। বুঝছিস, নাকে অনেক ক্রিম ঘষেছিস, এ বাবা নাক উল্টে চলে যাবে এবার। কি স্কিন কেয়ার। ও ফ্রেশ হয়ে চলে এসেছি, ডিনারটা অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছিল। আমি আর মাদিক বসে একটু গল্প টল্প করছিলাম, তো এবার একটু স্কিন কেয়ার করবো, দেন শোবো। ভাবছি একটু মুভিও দেখবো, কারণ আমি একটা মুভি দেখছিলাম, হ্যাঁ লাস্ট উইকে। সেই মুভিটা না আমি কমপ্লিট করিনি, আমি ভুলেও গেছি মুভিটা, মানে আমার আগের থেকে একটু চালিয়ে নিয়ে দেখতে হবে এমন অবস্থা। আর মানে এখন না আমার টানা বসে মুভি দেখতেও ইচ্ছা করে না, সত্যি বলছি, আমার এখন ভালোও লাগে না। যাই হোক, কিছু করার নেই, যেরকম টাইম সেরকম। আর এখন আমি না নানান কাজে ভীষণভাবে জড়িয়ে গেছি, সেই জন্য সেইখানে টাইম দিতে গিয়ে আমার মুভি দেখাটা মিস হয়ে যাচ্ছে। আমি নিজেকে এন্টারটেনমেন্ট করাটাও কিন্তু আমার মনে হয় ভীষণ দরকার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে জানো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।